আল্লাহর হাবিব যেখানে বলছে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে দিল নরম হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, সেই রওজাকে সেই কবরকে যখন লাথি মেরে ভেঙে দেওয়া হয়, এরা কখনো দেশের সভ্য মুসলমান হতে পারে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিগত দিনে ৩-৪ কমিটিতে বিভক্ত ছিল। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত আগের চাইতে সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। আহলুস সুন্নাত ওয়াল জামাত কি এখন ২ না ১? হাত তুলে বলতে হবে ২ না ১। আমার ভাইয়েরা, আপনারা জানেন রাজনৈতিকভাবে আমাদের মাঝে অনেক ভাগ ছিল। ইদানিং আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজনৈতিকভাবেও সুন্নি জোট নামে আত্মপ্রকাশ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আমার ভাই লিয়াকত ভাই সুন্নিয়তের সপক্ষে জোরালো বক্তব্য দিয়েছে। আমি আশা করব সুন্নিয়তের হাতকে যদি স্ট্রংলি শক্তিশালী করতে হয়, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ওই রাজনৈতিক দল এলাকা ভিত্তিক প্রত্যেকটা দলের প্রধানকে এই পুষ্টার আওতাভুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? তাহলে আমাদের অংশগ্রহণ আর সুন্দর হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জায়গাগুলো আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা খানকায় বসেও দেশ চালাবো, রাজপথে নেমেও দেশকে মেসেজ দিব, এই দেশে রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক কিনা বলেন? সার্বভৌমত্ব সুরক্ষা আমার পরিবার, আমার এক ভাই বক্তব্য দিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগছেন যে সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ইসলামের সুরক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী এরা কখনো এই দেশের ভালো চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? লিয়াকত ভাই নাকি কোন বক্তব্য দিয়েছিল, যারা মাজার ভাঙবে তাদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিল। এটাকে নাকি কেউ অপপ্রচার করেছে। এখানে অপপ্রচারের কি হইল ভাই? আপনার বাবার কবর যদি কেউ এসে আগুন লাগাই দেয়, আপনি কি তাকে ছেড়ে দিবেন? যারা অপপ্রচার করেছেন, আপনার দাদার কবর যদি কেউ পা দিয়ে লাথি মারে, আপনি কি ছেড়ে দিবেন? তিনি তো ভালো কথা বলছেন। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, সেই ওলি আল্লাহর মাজার যখন লাগাতার ভাঙ্গা শুরু করেছে, আজকে লিয়াকত আলীর মতন এমন দায়িত্বহীন দেশপ্রেমিক ওলি প্রেমিক বক্তব্যকারীদের কারণেই মাজার ভাঙতে গিয়ে এখন এক শ্রেণীর মানুষ 100 বার চিন্তা করতেছে। এটা দেশ স্থিতিশীল হওয়া ওই মুহূর্তে বক্তব্যটা খুব প্রাসঙ্গিক ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলেছি, এখন আমি বক্তব্যের মধ্যে আর প্রতিবাদ করি না। এখন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাজার সুরক্ষায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে। ঠিক কিনা বলেন? 5-7-10 গ্রাম মিলে প্রতিরোধ কমিটি গঠন করবেন, কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আজকে আমাকে কবর হাসরের আলোচনা করতে বলেছেন। যারা আখিরাতকে ভয় করে, যারা কবরের জবাবদিহিতার ভয় করে, আল্লাহর হাবিব যেখানে বলছে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে দিল নরম হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, সেই রওজাকে সেই কবরকে যখন লাথি মেরে ভেঙে দেওয়া হয়, এরা কখনো দেশের সভ্য মুসলমান হতে পারে না। আমার বক্তব্য কেউ রাজনৈতিক নিবেন না। আমি তাহিরি হুজুরকে নতুন করে বাঁশখালীতে চিনাইবার কিছুই নাই। আমাকে সবাই চিনে। আমি যখন যা বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, দিনকে দিন বলি, রাতকে রাত বলি।